আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ যেহেতু 14ই মে এবং আগামীকাল 15ই মে বিকালের দিকে আবারও শুরু হতে চলেছে পশ্চিম বাংলাতে প্রবল ঝড় বৃষ্টি। একেবারেই বলতে পারেন কালবৈশাখী ঝোড়ো হাওয়ার সাথে রয়েছে কিন্তু প্রবল বৃষ্টি, যেখানে দুই বাংলার মাঝে মেহেরপুরে আমরা দেখতে পাচ্ছি এই প্রবল বৃষ্টি। প্রায় 23.9 mm বৃষ্টি কিন্তু রয়েছে এখানে, এবং সাথে সাথে পশ্চিমবাংলার বেশ কিছু জেলাতে আবারও কিন্তু ঝোড়ো হাওয়া এবং প্রচুর বিদ্যুৎ চমকানো থেকে শুরু করে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। তো কোন কোন জেলাতে রয়েছে বিস্তারিত জানতে এবং আগামী আরও 3 দিনের আবহাওয়া, যেহেতু 16ই মে, 17ই মে এবং 18ই মে পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য, এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই প্রবল ভারী বৃষ্টির প্রভাব পড়তে পারে আরামবাগ এবং বর্ধমান, এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি খড়গপুরেও কিন্তু এরই প্রভাব পড়তে পারে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মেহেরপুর ও দুই বাংলার মাঝে সাতক্ষীরা এবং মেহেরপুরের মাঝামাঝি কিন্তু এই প্রবল ভারী বৃষ্টির চান্স রয়েছে। সাথেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এবং রাজশাহী, মুর্শিদাবাদ ও এদিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, যেমন ফরিদপুর, ঢাকা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ পর্যন্তও কিন্তু এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো আজ যেহেতু 14ই মে, আজ দেখে নেব সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কেমন রয়েছে এবং রাত কেমন কাটতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক দুপুর 1টা এই মুহূর্তে রাডারের মাধ্যমে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ছিটে ফোটা বৃষ্টি রয়েছে বালেশ্বরের কাছাকাছি, এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সহ রাজশাহীর দিকে কিন্তু বৃষ্টি রয়েছে, এবং ময়মনসিংহ ও এদিকে পশ্চিমবাংলা ছাড়া বাংলাদেশের কিন্তু একাধিক জেলাতেই বৃষ্টি রয়েছে ঠিক এই দুপুর বেলা 1টা ও 2টোর মধ্যেই। এবং এদিকে বঙ্গোপসাগরের উপর থেকে দেখতে পাচ্ছি একটি জলীয় বাষ্প রয়েছে, যেখানে সীমিত বৃষ্টি রয়েছে সাতক্ষীরার কাছাকাছি। তো একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে, বিকাল 4টা পর্যন্ত আবারও ফরিদপুর, ঢাকা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা এবং ময়মনসিংহ সহ বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু আবারও ভারী বৃষ্টির চান্স রয়েছে। আর একই সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু মেঘলা রয়েছে পশ্চিম বাংলার দিকে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার কিছু কিছু জায়গাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে, বিশেষ করে বালেশ্বর ও এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর এবং চন্দননগর, কলকাতা এবং হলদিয়া এবং হলদিবাড়ি সহ একাধিক জেলাতে কিন্তু হালকা হালকা করে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টির কি আপডেট রয়েছে অবশ্যই জানিয়ে দেব, সঙ্গে থাকুন। এই মুহূর্তে ঠিক বেলা 5টা পর্যন্ত আপডেট আমরা দেখতে পাচ্ছি, এবং একটু আগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি রাত 9টা পর্যন্ত আবারও কিন্তু যশোরে অতি ভারী বৃষ্টি, এবং এদিকে ফরিদপুরেও বৃষ্টি রয়েছে। বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু বৃষ্টি রয়েছে, এবং পশ্চিমবাংলাতেই বিদ্যুৎ চমকানো সহ আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে রাতের দিকে আকাশ একটু বেশি মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে খড়গপুর ও কলাঘাট এবং হলদিয়া এবং নন্দীগ্রাম, হলদিবাড়ি সহ একাধিক জায়গাতে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক রাত 10টার পর পর আবারও বালেশ্বরের কাছাকাছি একটি জায়গায় কিছুটা পরিমাণ বৃষ্টির চান্স রয়েছে, যেখানে বৃষ্টির পয়েন্ট রয়েছে 0.8 mm। এদিকে সুন্দরবন এলাকা, যেখানে কুমিরমারি, গোসবা এবং এদিকে হলদিবাড়ি সহ এই সুন্দরবন এলাকাতে হালকা হালকা বৃষ্টি রাত 10টার দিকে রয়েছে বলে সম্ভাবনা রয়েছে। এদিকে 15 তারিখের দিকে এগিয়ে গেলে কিন্তু সেই ভারী বৃষ্টি আবারও প্রবেশ করতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি তার আগে আগে দেখতে পাচ্ছি প্রায় 3টার দিকে আবারও কিন্তু 1টা থেকে 3টার মধ্যে সুন্দরবন এলাকা, কলকাতা, চন্দননগর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু এক ঝলক বৃষ্টি রয়েছে। এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকেই অতি ভারী বৃষ্টি রাজশাহী, মুর্শিদাবাদ ও বিহার, ঝাড়খণ্ডের দিকেও কিন্তু রয়েছে, এবং উড়িষ্যা উপকূলেও বৃষ্টি রয়েছে। এবং 15ই মের দিকে কিন্তু আবারও প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, এবং এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দননগর সহ একাধিক জেলাতে কিন্তু আগামীকাল প্রবল বৃষ্টি রয়েছে। আগে থেকে আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম, তাই অবশ্যই প্রত্যেকে সময়ের মুহূর্তে চেষ্টা করবেন আমাদের ভিডিওর নোটিফিকেশান পেলে ভিডিওটি দেখে নেওয়ার, তাহলে প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অবশ্যই দেখতে পাবেন।
এদিকে আমরা যদি এগিয়ে যাই 15 তারিখে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যে 7টা পর্যন্ত আবারও চন্দননগর, কলকাতা এবং এছাড়া সুন্দরবন এলাকার মধ্যে হালকা হলেও বৃষ্টির চান্স রয়েছে। সাথে সাথে ঝোড়ো হাওয়ার কি আপডেট রয়েছে, তাপমাত্রা কি রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব। সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু জলীয় বাষ্পতে ধীরে ধীরে বৃষ্টি শুরু হতে চলেছে, যেখানে চিটাগঞ্জ ও এদিকে বাংলাদেশের দিকে কিন্তু এই বৃষ্টি রয়েছে। কুমিল্লাতেও এই বৃষ্টির প্রভাব কিছুটা হলেও পড়ার সম্ভাবনা রয়েছে 16 তারিখের দিকে। এবং এই মুহূর্তে বৃষ্টি কিন্তু ধীরে ধীরে 16 তারিখের দিকে আবারও কিন্তু প্রবেশ করতে চলেছে মেহেরপুর, মুর্শিদাবাদ ও এদিকে রাজশাহী এবং এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার কিছু কিছু জেলাতে। এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে প্রচুর পরিমাণে তাপমাত্রা, এবং এই তাপমাত্রার জন্য যখনই কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তখনই কিন্তু বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা অনেকটা বেশি পরিমাণে রয়েছে। তাই অবশ্যই প্রত্যেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরের উপর থেকে আবারও ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে কালবৈশাখী। তো সেই আপডেট নিয়ে কথা বলবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 17 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি রয়েছে। তো সেটি কিন্তু বাংলাদেশের দিকে খুব একটা বৃষ্টি নেই, তবুও কিন্তু বৃষ্টি রয়েছে কলাপাড়া, খুলনা ও যশোর, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা এবং সুন্দরবন এলাকা সহ কলকাতা এবং একাধিক জায়গাতে আবারও কিন্তু শনিবার 17 মের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং অতি ভারী বৃষ্টি আবারও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার দিকে এগিয়ে আসছে, সেখানে কিন্তু 28.3 mm বৃষ্টি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একটু অন স্ক্রিনে খেয়াল করে দেখবেন, যেখানে আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে প্রবল বৃষ্টির চান্স কিন্তু রয়েছে। এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার আরও বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে 17 তারিখের দিকে। এবং 18 তারিখের দিকের কি আপডেট রয়েছে আপনাদের একটু জানিয়ে দেব, তারপর ফিরে আসবো আবারও কিন্তু তাপমাত্রা নিয়ে। তো কদিন তাপমাত্রা কেমন কি থাকতে পারে, ঝোড়ো হওয়ার আপডেট কেমন কি থাকতে পারে। তো 18 তারিখের দিকে আমরা দেখলে 18 মে আবারও কিন্তু হালকা হালকা করে বৃষ্টি বাংলাদেশের একাধিক জায়গায় দেখতে পাচ্ছি, ঠিক যেমন ফরিদগঞ্জ ও এদিকে বরিশাল, খুলনা, যশোর এই সমস্ত জায়গায়। আর কলকাতাতে আবারও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি ঠিক 18 তারিখের দিকে। 18 তারিখে বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এই ভারী বৃষ্টি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে কলকাতার একাধিক জেলাতে। কলকাতার একাধিক জেলাতে কিন্তু এই ভারী বৃষ্টি অপেক্ষা করছে আমাদের জন্য। এবং দেখে নেব আজ তাপমাত্রা কেমন রয়েছে এবং পরপর তাপমাত্রা কেমন কি থাকতে পারে। এই মুহূর্তে আজকের আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা রয়েছে বেশ কদিন ধরে রয়েছে, যেখানে প্রায় 38 ও 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজও কিন্তু তাপমাত্রা রয়েছে প্রায় কলকাতাতে 37 ডিগ্রি সেলসিয়াস ও খুলনাতে কিন্তু আবারও কিন্তু সেম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 37 ও 38 ডিগ্রি সেলসিয়াস। এবং আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 15 মে ঠিক দুপুরের দিকে তাপমাত্রা কিন্তু আগামীকাল একটু কমতে পারে। আজ যেহেতু 37 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, আগামীকাল কিন্তু খুলনাতে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এবং কলকাতাতে প্রায় 36 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এবং 16 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় 36-35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এবং 17 তারিখের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এবং 18 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় তাও কিন্তু 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের ভিতরেই রয়েছে। তো তাপমাত্রা বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে দুই বাংলা জুড়ে। আর এদিকে ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে একটু আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে। তো আমরা যদি ঝোড়ো হওয়ার দিকে নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি একটি হাওয়ার গতিবেগ প্রায় এখানে কিন্তু 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া রয়েছে। এবং সাথে সাথে স্থলবগে একাধিক জেলাতে কিন্তু বেশ 40 থেকে 50 কিলোমিটার বেগে যে কোনো মুহূর্তে দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল 15 তারিখে আবারও একটি প্রবল ভারী বৃষ্টি রয়েছে যে দুই বাংলা জুড়ে, সেখানে কিন্তু আবারও ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে। আমি অবশ্যই দেখেছিলাম, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি দমকা হাওয়া যে কোনো মুহূর্তে কিন্তু প্রবেশ করতে পারে।
এবং এছাড়া 16 তারিখ 17 তারিখেও দমকা হাওয়া সহ বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জেলাতে। তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এই মুহূর্তে।